Asiko Dozala Marhaba Jalai Jalai Andami Amar Hoise Pidar Kaila Ashzani Go Murshid Name Asiko Dozala Marhaba Amar Murshid Maula Qibla Tauba Oi Oi La Re Ya Ma Ya Ma Bhaktar Kaaba Oi Oi La Re Ya Bhaktar Refa Vahanaya Oi Oi La Re Mashallah Hanaya, oh, I get la, Mashura, and good go, Zena, and good go, Zena, I'm on a band of now, band of now, band of now, Rajhashore, Rasulpide, Rajhashore, Rajhashore, Rasulpide, Apan Binde ke Bodai, Amar Bandavana, Ahi Bandavana, Amar dil zahne ya nahi zahne ya Deva naila goga nahi amra rasul naame nikare amra dayal naame nikare ya Deva naila goga nahi Mashallah Hana javan kar Yamra Murshid Naame Nikare Amra Dayal Naame Nikare Ya Deva naila goga Re
শান্তি দে মোর করি জয় আই মোহাম্মদ মদিনা ওয়ালে আরে আমার বুকে জয় যেমন করেন সুরুজার গ্রহ তারা জিনিন সামার পেরেস্তারা সদাই তারা পাগল পারা দয়াল সদাই তারা পাগল পারা ফুল তলে দিতে গলো আই মোহাম্মদ কামিলে ওয়ালা আই আমার বুকে আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই আমার বুকে মাশাআল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি দশ কত ফুলের কোলে গলায় লইয়া ভিক্ষার ঝুলি তারা গলায় লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কামিলে ওয়ালা আই আমার বুকে আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই আমার বুকে মারহাবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা سيدنا محمد وعلى آله নবীর শোনে প্রেমের ডোরে মনে বান্দনা শয়নে ফনের দেখবা মাদিনায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি শুকর আল্লাহ পাকের দরবারে আপনাদের এই এটা কি ডিগ্রি কলেজের প্রাঙ্গণে আজকে যে আমরা এই মিলাদুন নবী এবং হযরত বরফিল আব্দুল কাদের জিলানীর স্মরণে একত্রিত হয়ে রাসূলের উপরে এবং আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরে শামিল হতে পেরেছি, জবান দিয়ে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আমি বলবো আমার সময় বেশিক্ষণ না, কারণ তাহিরি ভাই আসবে, আমি চলে যাব। আমি একসাথে একটা মাহফিল করে আসছি চান্দিনাতে। আমি 8টায় 7টায় মাইক ধরছি, এশার আজানের সাথে সাথে ছাড়ছি। ওই দাওয়াতটা আমি ওনাকে করেছি, ওটা বিদায় করে আসছে। আমার মোবাইলে মেসেজও আসছে, উনি হাজিগঞ্জ ঢুকে গেছে আলহামদুলিল্লাহ বলে। তো ভাই কিন্তু ঘরে যাবে না, ডাইরেক্ট স্টেজে, কারণ আগামীকালকেও আমার মাহফিল ওনার মাহফিল একসাথে হবিগঞ্জ। আমি এখান থেকে আপনারা দোয়া করলে হবিগঞ্জে চলে যাবো, ভাইও চলে যাবে বামুনবাড়িয়া। এর পরের দিন আবার চান্দিনাতে মাহফিল, এটা মইসেলের কাছে একটা মাহফিল হয় তাহিরি ভাই সহ। তো আসলে অনুরোধ থাকবে এটাই, গভীরভাবে মনোযোগ দিতে হবে এই মঞ্চে। আমার পাশে অনেক ওলামায়ে কেরাম আছে, জ্ঞানী গুণী সুশীল সমাজের ভাই বাবারা আছে। আমরা আজকে এখানে বসেছি, আমাদের উদ্দেশ্য হলো
কিছু কথা কোরআন ও হাদিসের তাফসীর শুনে যদি আমল করতে পারি, তাহলে যিনারা মাহফিল ইন্তজাম করেছে তাদের এই টাকাগুলো খরচগুলো সার্থক হবে। কথা বলেন ঠিক কি না? এখন আপনারা যদি অযথাভাবে কথাবার্তা বলেন, এটা কিন্তু আসলে ওয়াজের মঞ্চ হয় না। জানি গরমের তাপমাত্রাটা বেশি, আপনারা তো বসে বসে শোনেন, আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমে আমাদের তো কষ্ট হয়, কষ্ট ছাড়া কোনোদিন রেজাল্ট পাওয়া যায় না। এরপরে শেখ সাদি আব্দুল্লাহ হুজুর, উনি ঘরে বসা মারহাবা করেন, উনি তো আসলে তাহিরি ভাইয়ের বয়সও বড়, আমার বয়সও বড়, সেই জন্য কিছু মুরব্বী মানুষ উনি ব্যাগের ফরক দুইরা মুনাজাত দিব, জিকির করে যাব। আমি এখন একটু জিকির করে তাহিরি ভাই শুধু আলোচনা করবো। তো আমরা একসাথে যাওয়ার প্ল্যানিং করছি, যেহেতু আমি সিলেট যাবো একসাথে কালকে মাহফিল। তা আমি মুক্তাসার কিছু আলোচনা করবো, এটা ইমানি আলোচনা। অনুরোধ থাকবে কাছে এবং দূরে, ডিগ্রি কলেজের আশেপাশে ওলামাই হক কানে দিন, এই হাজীগঞ্জ জমিনটা বাবা আবার শাহ মাদানির জমিন। এই জমিনটাতে সুন্নিয়াত আবাদ করেছে এবং বায়াতে রাসূল আবাদ করেছে একমাত্র আবেদ শাহ মাদানি, যিনি আওলাদে রাসূল, যিনি মদিনা থেকে এসেছেন। আল্লাহু আকবার বলেন। ওনার আওলাদ বর্তমান যিনি গদিনিশীল বাহাদুর শাহ হুজুর কিবলা, সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ওনারা ইসলাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় চলে যায়। তা আমি হয়তো দেওয়া দরবার শরীফে আসতে পারি না, সময় পাই না, কারণ আমি থাকি বেশি সিলেটে। শুধু আপনাদেরকে অনুরোধ করবো, যদি নবীর মহাব্বত থাকে অন্তরের কান লাগাতে হবে, আলোচনা যদি শুনতে হয়, মনোযোগ না হলে আলোচনা শুনবেন না। এখন আমি একটু ট্রাই করবো আপনাদেরকে, আপনাদের মনোযোগ আছে না? না একটু ট্রাই করবো। ক্যামেরাম্যানরা রেডি থাকবে। আপনারা একটু ঘুমে না সজাকে? কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন, আমি চাইয়া দেব। এবার বুঝছেন নি আপনাকে মনোযোগটাতে আসলে আমার দিকে না, তাবারকের দিকে যথেষ্ট তাবারক। আমি দেখছি আল্লাহু আকবার। খাইবেন হক করলা হক করলি বা আদায় করলেন না, আল্লাহ জাররা জাররা করে হিসেব বিশ্বাস হয়নি? না না, মুখে বলি অন্তরে না। এই আবার কথার দিকে মনোযোগ। আমরা যতগুলা মানুষ বর্তমানে এখানে আছি, কথা শুনে নেন, প্রত্যেকটা মানুষ মুখের কথা বলে অন্তরে না। অন্তরে বলাটার নাম, ভয় করার নাম হলো তাকওয়াবান ব্যক্তি। সুবহানাল্লাহ। যার অন্তরে মাওলার ভয় নাই, সে কখনো তাকওয়াবান হতে পারে না। মুসলমান অনেক দূরের কথা। এখন আমি যদি কই এখানে 100-র মধ্যে 50% লোক যদি বায়াত রাসূল গ্রহণ করেন তারা বাদে, আর বাকি যতগুলো লোক আছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করে উত্তর দিবেন, আপনারা কি মুসলমান? মুসলমান যে হয়েছেন, কালিমা কি পড়ছে? কখন? ছোটবেলা মাদ্রাসা কি শিকার লাগিয়ে পড়ছেন না মুসলমান হওয়ার লাগিয়া? তো শিকার লাগিয়ে পড়লে কি মুসলমান হয়েছেন না? এখন যে মিছা কথাটা বুঝছেন। জালালি কথাগুলা কইন, খুব গুরুত্বপূর্ণ কথা। কোরআন শরীফ দলিল খোলেন। হে ওয়াহাবি ভাইয়েরা, তোমরা যে হিসাব মানো না, বাবা কইলে মাথা নষ্ট। আমরা বাবার গুরু ফেরা, দলিল ছাড়া কথা বলি না। দলিলের জোরে কথা হবে, গায়ের জোরে ফতুয়া না। সুন্নি দেখলে সুলকানি বেড়ে যায়, সুন্নি দেখলে বন্ডা শব্দটা বাহির হয়, সুন্নি দেখলে কয় বিভিন্ন রকমের মন্তব্য আমাদেরকে করে। যা করো, আমরা সুন্নিরা কখনো সুন্নি বললে গরম হই না। তোমাদেরকে ওয়াহাবি করলে তোমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। তোমাদের নাম কি আছে এটা বলো। আমরা সুন্নিরা ধোঁকাবাজি জানি না, কারণ আমরা সুন্নিরা নির্বাচন করছি। জীবনে বলি নাই মোমবাতি চেয়ার মার্কা ভোট দেখলে নামাজ মাপ। আর তোমরা বলছো তোমাদেরকে ভোট দিলে 18 কোটি হাজার মানুষের নামাজের সওয়াব পাইবো। এই সিটারিটা ভাইলা কই? লাইন করতেছে কথা, কোনো সুযোগ দিবেন তো আপা? আমার তো মুখ 3টা নামে, 3টা দিয়ে চালাইতে মুখ কয়টা? আমরা মুসলমান বাঙালি ভারি না, ফেডারটা শুধু আগে বাইর করে এলাম। ধৈর্য আমাদের নাই, কথা কর না কার? সবুরে নিয়ামত মিলে কথাটা কার? আল্লাহ। ইমানি পরীক্ষা আল্লাহ অনেকরে করে, বিভিন্ন রকমের রোগ দিয়া, অ্যাক্সিডেন্ট দিয়া, ফ্যামিলিগত ঝামেলা দিয়া।
কিন্তু তবু আমরা আল্লাহর ভয়টা অন্তর নাই। যদি ভয় থাকতো বলেন তো রোজার মাসে খাইতাম নি? শরীরে 3 মণের উপরে মাংস, সেহরি খায় 3 বেলা, আবার দেখবেন দুধ ভাত না খাইলে ভাত হজম হয় না। জোহরের টাইমে বেলা মারে আরেক বেলা, ইফতারের টাইমে চেহারাটা কালা করে এক বল লইয়া বসে। কেউ যদি জিগায় কিরে কাকা এরকম কেন, কই না রোজা আজকে আমার ধরছি। আসলে সিটে রোজাই নাই। দেখা যায় ফর্দা বানাইয়া ভিতরে চা বিক্রি করে। কথা কথা জিগাইলাম চাচা ফর্দা দিয়ে যে চা বেচেন কেন, পর্দা দিলেন? কো আল্লাহ দেখতে লাগবো। কেউ পর্দা দিলে কি আল্লাহ দেখতো না? তো এবার আপনারা কোন পর্দাটা দিল কেন? ও মানুষের ভয়ে। এখন মানুষের ভয়ের নাম তো তাকওয়াবান না। কথা কথা ওয়াজাকে বুঝছে নেন। আমি তো সময় পাই না। হাজীগঞ্জ এই বছরে ফার্স্ট, আর আমি মাহফিল দিছি না। আমার সব মাহফিল সিলেটে। আর একদিন যাবো, চলে যাবো কালকে, পরশু দিন হয়তো চান্দিনা করে আবার চলে যাবো সিলেটে। তো ওইটা না, প্রশ্ন হলো সিলেটের মানুষগুলোর একটা খাসালত কি জানেন? আমরা সুন্নি বক্তারা যে একটু ধরে আলোচনা করে মাঠটা সাথে সাথে ভরে যায়। দেখুন তো মাঠটা সুন্দর থেকে কি এলোমেলো ছিল, এখন একটা গোছায় গেছে না? এখন পাগলা তাহিরি এলে গোছাল লাগবে না, ওয়াজ ডাইরেক্ট শুরু করতে হবে। কথা কথা কারণ আমরা তো বুঝি আগে মাঠ গোছানো লাগে, গোছানোর ওয়াজ একটা, আর ডাইরেক্ট আলোচনা করা আরেকটা। এটি বুঝতে হয়, শিশু জানতে হয়। পাবলিকের মন কিছু কিছু তাবারও, কিছু বাদাম, কিছু চা, কিছু ফলাফাইন মেয়ে নারী দেখার জন্য। কথা কইতে আমি কিন্তু বানাই কইতেছি, যেটা বাস্তব এটাই কইতেছি। হয়তো অনেকে রাগ করবেন, দুনিয়াটা চলে এমনি। এখন প্রশ্ন হইল, যে যাই করেন না কেন কবরও যাইতে হবে নি? না 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 না, কবর কারা বললে নাই। যদি ভয় থাকতো ইচ্ছা কইরা মাগরিবের টাইমে চা দোকানে বাম হাতে বিড়ি ডাইন হাতে রংসা টানে কয় অসাম লাগে। মাই করতেছেন না না, হাজি মন্দির তা না এই জমিনটা বাবা আমের শাহ আল মাদানির জমিন। কত বড় মাফের আল্লাহর ওলি আপনারা পাইছেন, আপনাকে কুফালের বাইক। কথা কথা ওলি আল্লাহ পাইতে হইলে তকদির লাগে। উহাইবাগ কুফালে ওলি আল্লাহ নাই, এই জন্য মসজিদে আকামা ধরা খায়। ওয়াজাইতেরা ধরা খায় তো খায়। আহা, এটির লগে কুত্তার লগে তুলনা দিলে কুত্তা কব হুজুর আল্লাহ দোহাই, আমি কুত্তা অনেক ভালো আছি, হাসকেন না। কেন জানেন? কুকুর প্রস্রাব করতে লইলে আগে মাটিতে নাক লাগায় টান মারে, হুঙ্গা দেখে কোনো ওয়াহিবা মুত্তা দিছিনি। আর এক জায়গায় যায় নাক লাগাইছে, ওয়াল্লাহ গো এখন তো বড়টা মুত্তে দিছে। কোনটা কর? রফিকুল্লাহ আফসারি। এটা কয় বিএনপি চাঁদা খায়, জামাতও খায়, আল্লাহ চাঁদা খায়। এখন আবার ফতুয়া দিছে গাঁজা খাই, এখন কর নবীজির আব্বা মা জাহান্নামী। এই গাঁজা খোরেরা সকালের ফতুয়া একটা, বিএলের আর একটা, কারণ তারা নজদের প্রোডাক্ট। বুঝেন নাই মামা? নজ কারে? আমরা তো মুসলমানে না। আমরা একটু কইছেন, আমি একজন মুসলমান দেখি না। বায়াত ছাড়া মুসলমান হন জানা, মুক্তব শিকার লাগে করছেন, মুসলমান হওয়ার লাগে না। মিশা কথা কইলে কারাওয়ান কাতিবিনে ইয়ালামুনা মা তাফালুন, দুজন ফেরেশতা কাঁধে আসেনি, শানায়া ফেলবো। আমারও তো শানায়া, আমরা বড় শোনা। একটা মিথ্যা কথা স্টেজে বলা যাবে না, এটা আল্লাহর কোরআনের মঞ্চ। কথা বলেন না কেন? কোরআনের মঞ্চে যদি মিথ্যা বলি আমি জালালি কুল্লু নফস, আমার নফসের মৃত্যু হবে। এবার থেকে ওপারে যাওয়া লাগবে। আমরা যে গজল করি, আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। ও দয়ালো মাকাম পোলটার দেখতে ভালো, বাহির তার ভিতর কালো, আমি দয়া লাগে বুঝি না। এখন অমৃত খাইয়া পারছি জানা বিষের জ্বালা, ভাল লাগে না জানলে গো ববে আর আসতাম না। ও
ওদের কাছে কবরের মানুষ নিরাপদ নেই। ওরা ক্ষমতার জন্য কবর থেকে মানুষ উঠে জ্বালায় ফেলে। এটা কি বাস্তব না অবাস্তব? তারপরও কিছু সরল অবলা মানুষ বোঝে না, আমরা ব্যস্ত ঠিকই পেয়ে গেছি না। ওরে বাবা কয় কি, আমগো যদি আমরা ভোট দিলে বিড়ি খানার কাফারা আদায় ছিল না, এখন পাবলিক আমরা গাঁজা খাবো। নাউজুবিল্লাহ বলেন না রে। ওরা কইলে দোষ নাই, সুন্নিরা বাবা কইলে তো বেদাত। সুন্নিরা মাজার জিয়ারত করলে বেদাত, বেদাতিকা সুন্নিরা ওযু ছাড়া করে না। জিয়ারত করতে ওযু লাগে, ওযুর মধ্যে 4 ফরজ। কথা বলেন না না, আমি কথা ওযু লাগে না বাবা। এখনকার ফুলাফের কথা শুনবো কেন? এখন তো বিয়ে শাদী হয় না। যদি আমি দৌড়ি জ্বালানি, এখন বহু লোকে যে কইবে না আসলে কি কথাটা। এখনকার বিয়ে শাদী বেশি টিকে না, কারণ বর্তমানে বিয়ে বেশি হয় কমিউনিটি সেন্টারে। এখন ফতোয়া দিবেন হুজুর, আমাদের ঠাস করে একটা কই লেছে কমিউনিটি সেন্টারে কি বিয়ে হারাম নেই? হারাম না, এটার কর্মগুলো হারাম। এখন কর্মগুলা কি বলবো শোনেন। 1 নম্বর কর্ম, বিয়ে যেদিন হবে ওই দিন দেখবেন মেয়ের পক্ষ থেকে 5,000 টাকা খরচ করে হাজীগঞ্জ ফালারা মাইয়া তারা ফাটায়। এটার ইচ্ছা মতন দইলা ওয়ার লাগো কত রকম মশলা দিয়ে এটারে বানাই ফেলছে বিলে। এই কেন নিছে না মাও তাই হিসাব আসলে এমনি তাই হিসাব চলে আছে তাই হিসাবে গেডা তোরা যা শুরু করো হাজীগঞ্জের মানুষ। আমি এনে লাগো আজ রাখি, কারণ এই জায়গার মধ্যে আমার আব্বা জালালি সাহেব, আবেশাল মাদানি, এরপরে কি কয় যে জলিল সাহেব হুজুর কেবলা, এইভাবে বিশেষ করে অনেকগুলো হুজুরের নাম আমার স্মরণ আসতেছে না, যা আমি আব্বা হুজুরের সাথে ছোটকালে আসতাম দরবার শরীফে। কিন্তু আমার বাবা মোবারক জালালি বলেন দোকানে আমি ভাঙ্গে দিই, আমরা স্লোগান দেয় নারায়ে তাকবীর। জালালি সাহেব সব ঘুমানো গেছে। আমি কোনো ঘুমাইতে ওয়াজ করি না, আমি সজা করে ওয়াজ করি। ওয়াজ হবে জোরে, আওয়াজ হবে, আওয়াজ যাতে ডিগ্রি কলেজ নয় হাজীগঞ্জ বাজার পর্যন্ত যায়। স্লোগান হতে চায় কি চায় না? আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা ডাক দিবেন কাকে? আল্লাহ হলো মহান, ডাক হইতে মহান। কথা কন না কা? মহানের কোনো তুলনা নাই, বড় ছোটর তুলনা আছে, মহানের কোনো তুলনা। বেমেসাল বেনজির, আওয়াজ হবে নারায়ে তাকবীর। অনেক দিনে খাওয়ার বরফ। নাউজুবিল্লাহ মিন যালিক। কিভাবে জবাব দিবেন? আপনার কাছে একটু জবাব দিবেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগতম। আমার সাইন না, যিনি পাগল মুষ্ট খাই তোর দিবে। তো তোরা দৌড় দিলে ভাই ফাওটা ভাঙিস না। পাগল হওয়া লাগে না, পাগল রসুলের পাগল। তাহিরিকে ভালোবাসে না, ভালোবাসে তার কথাগুলাকে। কারণ তার ভিতরে রসুলের মহাব্বত, ভালোবাসা, রসুল মহাব্বত। আমি নিজে এবার তার নির্বাচনে ছিলাম, আপনারা দেখছেন। আমরা তো আর তাহিরি নির্বাচন করি না, আমরা রসুলের প্রেমের নির্বাচন করেছি। মোমবাতি ফতিকটা তাহিরির না, চেয়ার ফতিকটা আবেশাল মাদানির ছেলে বাহাদুর শাহ না, এটা মদিনাওয়ালা। কথা বলেন না কেন? এখানে রাজনীতিকের আলোচনা না। আমার কথা হলো যে এই বিবাহ শাদী মেয়েটারে ফালারে ফাটাইছি 4 ঘন্টা আগে। কয় ঘন্টা আগে? 4 ঘন্টা আগে ফাটাইয়া প্রশ্ন হইল মুসল্লা যে মাখতে লাগাইলে ওযু করছেন কয় কি? বিয়া করা কি নফল? ওমা এটা তো বেকার আগে জানে কজুর ফরজ কাম। 15টি নামাজ পড়ি আর না পড়ি মেয়েলে শুইলে যাইতাম পারি। মাইন্ড করতেছেন না? এই ফরজে আমগো বাঙালিরা ফার্স্ট। কথা কর না কেন? ছেড়ে দিলাম এটা কথা না। মেয়েটা বালারে সাজাইয়া গুজাইয়া আপনি যে রাখলেন ডাইরেক্ট স্পিচে, ডাইরেক্ট স্পিচে মেসেজ না, ডাইরেক্ট স্পিচে বলে দাও। আমার কোনো ওয়াজ না, আমি বুঝাই দিছি। গাছ কি তোর ফলে পরিচয়? মেয়ে জ্বালালি না, মেয়ে জ্বালালি সওয়াল হে। কথা কথা কেন? আমার আব্বা কি ছিল এটা আপনারা জানেন। আমার মা ফিল এমনি অভাব নাই, নিজে এবার স্টক করছে স্টেজের মাঝে ওয়াজ করতে করতে 3টা 4টা। এখন কারো দোষ 3টা আজকে 2টা করে দিচ্ছে। এখন কি করবো? পাবলিক চাই করি না। মানে আমার ভাই তাহির সাহেব ওনার ওয়াজ শোনার জন্য তো আপনারা আছেন। কথা বলেন না? আমি জালালের ওয়াজ নেটও দেখেন, তাহিরি ভাইটা দেখেন, তবুও হ্যাঁ প্রেমে অনেকগুলো লোক সুন্দরভাবে পড়ছে। এখন আমার আনন্দ লাগতেছে, মাঠটা কোথায় গেছে। মার হবা কর না। প্রশ্ন হলো মিডিয়ার বাইরেও অনেকগুলো আসছে।
তবে কিছু কিছু মিডিয়ার প্রতি আমার মনে কষ্ট যায়, কারণ আমরা যদি সুন্নি হয়ে থাকি, কোন সুন্নি আলেমকে ছোট হেয় করার জন্য তোমরা চেষ্টা করবা না। যে কোনো কথা যদি মিস্টেক হয় এটার চেষ্টা করবা বাদ দিয়া সুন্নিয়তের স্বার্থে নবীর সুন্নত জিন্দা করার জন্য ভালো কথাগুলো ছাড়বা। কথা বলে ঠিক না? এই নালাইন শরীফ অথবা গজলের বই আনে শাহিনী, আমি গীতা করিও না। এটা লেখা আছে শায়ের মোহাম্মদ শাহিন আলম। আমি গজলের বই লিখি না, কারণ আমার আব্বা যে গজলগুলো বলছে এগুলোর উপরে গজল আমরা পারিও না। আমরা আরেকজনের নকল করতে পারি না, আমরা জালালির নকল মুক্ত। কথা কম রাখা বহু বক্তা আছে অমুক শুরু ওয়াজ করে, আমার ভাগি না রায়হান জালালি। আমি বলছি বেটা রায়হান জালালি লেগেছে জালালি শুদ্ধ 80 কি শুদ্ধ রসকি জালালি শুরুর উপরে সুর আছে। কথা কয় আমরা একটা ব্যান্ড, আশিকিও একটা ব্যান্ড, ব্যান্ডের বাংলাদেশ অবম না, তাহিরিও একটা ব্যান্ড। কথা কন না, যে যে ব্যান্ড ভালো লাগে এক একজনের রাখে, কেউ বাটা কোম্পানিটা কিনে, কেউ একশোটা কিনে। কথা কন না, সব কি এক জগতের ভাগল? সবার চোখের রুচি কি একরকম? বুঝতে হবে তো। যাক, আমার ভাগিনা রায়হানও মোটামুটি যথেষ্ট আলোচনা আপনাদের দিকে গ্রহণ করো। আমি সুযোগ পেন, আমার ভাই মোরাক জালালি আছে, হয়তো মনির জালালি, ওনারা আসে। আমি খুব বললাম না আজকের এই মাহফিলটা, এটা 2 বছর পরে আসছি। প্রথম বছর আমি মিস করছি পারি নাই, এরপরের বছর তাইরিবের পরে মাইক ধরছি। এখন আজকে চাইছে আমার তাইরিবের পরে দিতে। আমি সে পাগলামি করে না, উনি সিলেট যাবে, আমি সিলেট যাবো। আমি 2 ঘন্টা আগে যেতে পারলে আমি 2 ঘন্টা ঘুমাইতে পারবো, কারণ দিনের ঘুম আর রাত্রের ঘুম কোনো এক না। বুঝতে হবে, ছেড়ে দিলাম। এখন এই গজল বইগুলো তারা কি করে, মিডিয়ারা ও এটা ফসার হলে এটার ফসারও ছাড়ি দেয়। ওরে তোরা এটার ফসা ছেড়ে তোরা কি লেবো? এটা তো নবীজির সুন্নাত। নাত হাম গজল শিখলে কলিজার মধ্যে মোহাব্বত পয়দা। নবী বলছেন আলা লা ঈমান আল্লাহ মোহাব্বত আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার গান গজল করে আপনি মুখ খারাপ করবেন, কোনো লাভ হবে? এই তো দুনিয়ার গানের কোনো লাভ নাই। অতএব রাসূলের মোহাব্বতে শানে মুস্তাফা, আজকের এই জিকরে মুস্তাফা অথবা হৃদয়ে মদিনা, এই গজল বইটুকু শায়ের মোহাম্মদ শাহিন আলম আছে। আপনারা গজল বইগুলো নেবেন এবং 10 জন বক্তার নাম এখানে আছে বাছাই করা। এই নালাই শরীফটা আমি জানি আপনাদের কাছে অনেকে নিতেও পারেন। এইটা নিলে অনেক অনেক রকমের উপকার। ইল্লা রাহমাতাল লিল আলামিন, বালিশের কভার রাখবেন। অনেকে প্রস্রাব করে বিছনায়, ছোট বাচ্চারা। ইনশাআল্লাহ নবীজির রহমতের কারণে শয়তান আপনার চোখে আসে, ধোঁকা দিবে না। মাইন্ড করার কিছু না। আমার নবীজির রহমত, এতে কি সন্দেহ আছে? ঘোষণাটা কার? ইল্লা রাহমাতাল লিল। এই রহমত হিসেবে ঘরে রাখবেন, ঘরে রহমত আসবে, আপদ বিপদ চলে যাবে। আমি আলোচনার দিকে ঢুকে যে একটু দূরে পড়া। হাদিয়া 20 টাকা, বই হলো 50 টাকা। দূরে পড়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লা আলি মাদওয়ালায়ালে মদিনার মাটি যদি আমরা হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা মারহাবা। জবান ছেড়ে দেন। আপনারা আমার লক্ষ্য করেন, আমি আমার কথাটা বলে মূল কথার দিকে যাবো। তবে আমরা শুননি, আমরা তো ওহাবি না, খারেজি না, শিয়া না, কাতামিয়া না, তাবলিগি না, জামায়াত না, আহলে হাদিস না। কথা বলি আমরা আকীদা ওয়ালা সুন্নি, কারণ আবেস আল মাদানি এই দেশে বায়াতে রাসূল, বায়াতে খোদা এনেছে। এখন আপনারা যে কইলেন জালাল হিসাব, আপনি কোন আমরা মুসলমানে না, কারণ আমরা মুক্তবে পড়ছি কালিমা, নিয়ত করছি শিকার জন্য, মুসলমান হওয়ার জন্য না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আপনারা কোরআন শরীফ বাড়ি থাকলে যায়া খুললেন, বাংলা কোরআনটা দেখবেন। যদি ভুল বলি, আমার বাড়ি আমেরিকা না, ভারতে না, আমার বাড়ি বাংলাদেশে। আপনারা হাজীপুর, আমি হলাম লাকসাম কুমিল্লা, একে তো পাশাপাশি জেলা। অনুরোধ থাকবে গভীর মনোযোগ। এখন মুসলমান হইতে কি লাগবে? ওইটার নাম হলো বায়াতে রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ।
পীরের হাতে হাত দিয়া বায়াত যখন করবেন ওটা হলো কালিমা পড়া, অঙ্গীকার করা। আল্লাহ কয় তোমরা মুসলমান না হইয়া মরো না। আমরা যে মুসলমান দাবি করেন, কয় আমার বাবা আছে মা আছে আমি কেন বায়াত হইতাম? আল্লাহর কসম যার ফির নাই তার ফির হয় শয়তান। ফির ধরে কবরে যাইবেন, রাসূল মুর্শিদের সুরত নমুনা লইয়া প্রত্যেকের কবরে নবী দাঁড়াবে। আল্লাহর কসম মৃত্যুর সময় দয়াল নবী হাজির হয়ে যাইবে। এখন কেমনে নবীরে দেখবেন? কয় হুজুর শীতকাল আইলে 8 দিন গোসল করি না, মুত্তা ভানিলেন করতে নেই। অনেকে 8 দিন গোসল করে না, 7 দিন করে না, শীতের ডরে কথা বলা না। হুজুর যদি সম্ভব হতো আগে হইসলাম। আপনারা কি রাগ করতেছে? তো এখন আপনারা কোন শরীর যদি পবিত্রতা না থাকে নবী দেখবেন কেমনে? মুর্শিদ ধরেন, মুর্শিদের রঙে রঙ্গিন হইয়া মৃত্যুর দুয়ারে যখন যাইবেন, আল্লাহর কসম খায়া কয় নবী তোমার সামনে হাজির হইয়া যাইব। কারণ আমার নবী নূরুন আলা নূর, এমন নূর যে নবীর চেহারার দিকে তাকাইলে মা আয়েশা সিদ্দিকা কয় 1000 কোটি বার যদি কলিজা কাইটা রূহ বাইর করে তুমি যারা পরিমাণ তার ভাইতা না। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। জালালউদ্দিন সুয়ুতি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, ওয়াহাবি ভাইয়েরা নোট করেন। আমরা তখন জালালিরে কিচ্ছা কাহিনী আর গজল কইয়া জায়গা কথা বলা কেন। জালালউদ্দিন সুয়ুতি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, আপনি ফেট ভাই বুতা দিলে একটা হাদিস বাইরে দিতে পারে। ফান্ডার ঘরের ফাটা খালি নবী লইয়া বুতা করতে কথা কয় না কেন? কারণ নবী আমার মতন তোর মতন যদি নবী একটা প্রশ্ন আমি করবো শুধু, যারা নবীর আমার মতন কয় তারা কবেন তুই রাত্রে বেলা বিছনামে ইচ্ছা করে মুতে দিস, বেডি কবে আল্লাহ গো ফান্ডার মুতের এত গন্ধ। আমার নবী ফসরাব করেছে, শোকের নিচে ফসরাবের সুগারান পায়া উম্মে আইমানের ঘুম ভেঙে গেছে। ফসরাব খাওয়ার সাথে সাথে নবী ঘোষণা দিল তোমার ফ্যাট থেকে যতগুলা লোক আসবে সবগুলা জান্নাতে। জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলেন আমার নবী বাদে সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা যিনি পেয়েছে। এতগুলা লোকরা যদি প্রশ্ন করি বউ হুজুরের হাতমান গরম হয়ে যাবে বুঝিত না, কিন্তু এই হুজুর হল হুলগানে জ্বালালে বন্ডা অমুক বন্ডা তমুক বন্ডা, হেতে নিচে যে বন্ডা হেটাও জানা নেই। আমরা বন্ডা আমি চিনিও না জানিও না, আমরা বন্ডা জাগাও দিই না, কথা কন না। বন্ডামি তোমরা করো জিকির করতে যায়া হুজুরের চেয়ারের উপর উঠা গোলালুর বাড়ি মারে। মান করেন বাস টপকিয়া স্টেজের আঘাত উড়ে, কিন্তু কারেন্টে তার হাত দেয় না যাতে মাথা যাতে মাথা এতে উঠছে, কিন্তু কারেন্টের তারা ধরে না। এমন হাল আইছে হুজুর লইয়া মাইক লইয়া স্টেজে পড়া গোলালু দেখা যাইতেছে। হেতার এমন হাল, এগুলা বন্ডামি না। জালালি তাহিরি জিকির করলে এটা নাকি ভণ্ডামি। দরা খাইবা খোদার দরবারে, আমরা গজল বলি মুর্শিদের শানে, নাত বলি নবীর শানে। কথা আমরা দুনিয়ার কারো গজল কারো শানে গাই না, আল্লাহ ওলি আল্লাহর শানে। আমি বলি নাই, ওলি আল্লাহকে ভালোবাসার জন্য বলেছেন এবং বলেছেন কোরআনে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ওলি আল্লাহর ছোঁয়াচে থাকলে আল্লাহর রহমত পাওয়া যায়। ওই রহমতের আশা কইরা আমরা ওলি আল্লাহর শানে বিচ্ছেদ গাই, তাদের ভালো লাগে না। শুধু আমরার গালিগালাজ করো, যতই করো। এই দেশে একটা নয় দুটা নয় 120টার উপরে মাথার ভেঙেছ, তোমরা প্রতিবাদ করো না। আমরা সুন্নিরা বলে যাচ্ছি আল্লাহর কোরআন নয় হাদিসে কুদসি, যেটা কোরআনের ফরস্থান। আল্লাহ বলে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার বন্ধু ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবে আমি আল্লাহ তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি। এখন প্রশ্ন হলো বাজানো, আমার ওলি আল্লাহর ভালোবাসার কারণে কেন বললাম বাংলাদেশে যত সরকারে আসুক না কেন কোন সরকার দেশ ঠান্ডা করতে পারবে না। এখনো দেশে মারামারি কাটাকাটি আসেনি, আর কথা কয় না কেন? এগুলো শুধু গজব নয়, অ্যাক্সিডেন্টে মানে কি মুখে কইরা বাস লইয়া 17 জন মারা গেছে বিশ্ব রোড।
চলে গেল বাস একেবারে ফেরি থেকে নদীর নিচে, কথা কথা এগুলা গজব আরো গজব আসতেছে সামনে দেখবেন। কেন? এটার মূল ঘটনা হলো আল্লাহ না নিজে যুদ্ধের ঘোষণা দিছে, তোমরা মাজার ভাঙো, মসজিদ আগুন দাও, আবার নাম দাও তৌহিদি জনতা। এটি তৌহিদি জনতা না, এটি রক্ষাদার পার্টি, এটি এজিদ মার্কা মুসলমান। এদের কাছে ইসলাম তো দূরের কথা, যাদের কাছে মরা ব্যক্তি নিরাপদ থাকে না রে, এদের কাছে কখনো ইসলাম নিরাপদ হইতে পারে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মোহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना, निकालो बारे गम से सफीना। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। এখন আসেন ওলি আল্লাহ কেন মানতাম না, কেন মানবো না? জালালউদ্দিন সুয়ুতির কথাটা বলে আমি ওলি আল্লাহর কথা দিয়ে বাই আসা পর্যন্ত শেষ করে যাব। খুব মনোযোগ। তিনি বলেন আল্লাহ পাকে কোরআনে বলেছেন 2 লক্ষ মতান্তরে 3 লক্ষ অথবা 1,24,000 নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছে। ঘোষণা কার? একসাথে বলবেন কার? আল্লাহ। দেখি কি দেখে না? কোন লোকটার জবান থাকা প্রশ্নের উত্তরের জবাব দেন আল্লাহ দেখেনিও? প্রত্যেকের বিচারের মালিক কে? আমিও না, আপনিও না, আল্লাহ বিচার করবে। আজকে জান্নাতে বসে কথা বলতে যদি লজ্জা করেন অথবা অলসতা দেখান, সব আপনার এই কম্পিউটার উঠতেছে, 2টা কম্পিউটার, একটা ন্যাক একটা বদ, কবর যাওয়ার সাথে সাথে চোখের সামনে হাজির হয়ে যাবে। অস্বীকার করবেন মুখ দিয়ে, হাতে সাক্ষী দিবে। অস্বীকার করবেন মুখ দিয়ে, চোখে সাক্ষী দিবে। অস্বীকার করবেন মুখ দিয়ে, পায়ে সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। সেই দিন আপনার পাশে কেউ আসবে না, একমাত্র রহমাতাল লিল আলামিন নবী আপনার পাশে রহমত হয়ে শাফায়াতের জন্য দাঁড়িয়ে যাবে। কারণ কি? মাঝে দরিয়ায় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার, শাফায়াতের তরি। বলেন দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। ওই নবীরে আমরা চাই কি চাই না? আল্লাহ দোহাই দিয়ে মনোযোগ আমার দিকে দেন। কথা বললে আলোচনা হবে না, এদিক সেদিক তাকালে আলোচনা হবে না। ও হাজীগঞ্জের আজকের ডিগ্রি কলেজের ভাই বাবারা, জানি না রে কার জন্য জীবনের শেষ মাহফিল। হয়তো আমি জালালের জন্য হতে পারে, কিন্তু এবার শুনে নেন, মনোযোগ আর প্রেম নিয়ে অন্তরের কান লাগান। ওই জালালউদ্দিন সুয়ুতি বলে আমার নবী বাদে অন্য নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা পেয়েছে, তিনার নাম হলো মুসা কালিমুল্লাহ। উচ্চ আওয়াজে কোন আল্লাহু আকবার। এখন মুসা কালিমুল্লাহ মুজিজা কি? 1 নম্বর ওনার মুজিজা ছিল হাতের লাঠি। সুবহানাল্লাহ। লাঠির এমন একটা লাঠি, যেই লাঠিটা জমিনে রাখলে সাপ, হাতে লইলে লাঠি, সাগরের মাঝখানে বাড়ি দিলে ওই লাঠিটার বাড়ির আগাতে রাস্তা হয়ে যাইত। সুবহানাল্লাহ। ওই লাঠি দিয়ে পাথরে গুঁতা মারলে পাথর ছিদ্র হইয়া পানির নর বাহির হইতেন। মুসা কালিমুল্লাহ আজরাইলে থাপ্পড় দিয়া চক্ষু বাহির করছে। ওনার হলো 7টা মুজিজা। আর জালালউদ্দিন সুয়ুতি তিনি বলে জগৎবাসী রে, সব নবীর চেয়ে মুসা বেশি পাইয়া 7টা পাইলো, আর আমার নবীর মুজিজা শুনে নাও, একটা নয়, 2টা নয়, নবীজির মুজিজা ছিল 1000-এর উপরে। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেলভী তিনি বলেন আমার নবীর মুজিজা ছিল ৬৪,০০০-এর উপরে। আল্লাহু আকবার বলেন। আর জালালউদ্দিন সুয়ুতি কয় 1000-এর উপরে, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি আমার দয়াল নবীরে ৭৫ বার স্বপ্ন দেখছে। আল্লাহু আকবার কোন। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি,
এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না। মদিনা মদিনা আসে কম মিনের দিদার চায়ে কাদর বাবা, দিদার চায়ে কাদর বাবা, হও না নবীর দিওয়ানা। মদিনা আসে কম না বলো না। মদিনা মদিনা প্লিজ আপনারা কথা বললে বসবে না, পাবলিকের মনোযোগ আনতে অনেক কষ্ট। একটা আলোচনা করি, আলোচনা যদি উপকৃত হয়, এই আলোচনাটা আপনারা জানেন কোরআন হাদিসের আলোচনা লাইন মতো আনতে হলে অনেক গভীরভাবে মনোযোগ লাগে। পাবলিক যদি শ্রোতা মনোযোগ না দেয় ওয়াজ কি আসে কথা বলেন। সেই জন্য আমি আপনাদেরকে প্লিজ আপনারা এদিক সেদিক তাকালে ওয়াজ হবে না। আমার নবীর মুজিজা 1000-এর উপরে, একটু উচ্চ আওয়াজে করুন আল্লাহু আকবার। আমার নবীজির মুজিজা যারা আছে সুন্নি জনতা ভাইয়েরা, আমি সকলকে বলবো আল্লাহুম্মা ওয়া লায়ালি সাইয়্যিদ মুহাম্মদ ওয়া লায়ালি কবরের আযাব যদি দুনিয়ার কেউ দেখিত, গরবারি রিয়ার পাগল হইত। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া লায়ালি চলে গেলে শুনে আসবো, সমস্যা তা আমি কি ওয়াজ করবো না নব দিব? তোমরা যদি এইভাবে, আমার মনে হয় স্টেজে কতক্ষণ পরে স্টেজে ভাঙিয়ে পড়তে পারো। আল্লাহর কাছে কাটেন, আল্লাহ যেন বাগার থেকে বাঁচায়, নাহলে ইজ্জত যাবে, মানও যাবে, সম্মান যাবে। দূরে তারা আল্লাহ মুহাম্মদ ওয়ালা এই মানুষরা যদি সবাই মিলে বই পড়ে মানুষগুলো সবাই বই লিখতে তো আপনারা সবাই বসুন। তাহিরি ভাই আসছে, উনি 11:50-এ আসছে। আমি ওদেরকে বারবার ঘরে যাই বলছি যে উনি ডাইরেক্ট স্টেজে আসবেন। এখন তোমরা যদি ফাঁকনামি করো, এটা তো আমার কিছু করার নেই, কারণ ওনার মতন বক্তারা দৈনিক 2-3টা মানুষ মাহফিল করে, শুধু মাহফিল নয় বিভিন্ন প্রোগ্রাম উনি অ্যাটেন্ড করেন। আমি ওদেরকে বলে আসছি উনি আসলে ডাইরেক্ট স্টেজে আনবো, ওয়াজের পরে প্রয়োজনে খাওয়ার দাওয়ার করাইবেন, কারণ ওনার সাথে আমি একটা মাহফিল করছি, উনি ওই মাহফিলে খাওয়া দাওয়া করছে। এখন তোমরা যদি লোক ঠেললে মিললে যদি বাড়িতে নাও অথবা ইয়া করে, তো আমার দোষ নেই। এখন তোমরা বলো উনি আসছে, উনি ওদিকে গেছেন, তোমরা ওনাকে রিসিপশন করে আনলা না কেন স্টেজে? আমি কি ওয়াজ করবো না ওনারা রিসিভ করে আনবো? বলেন তো, এগুলো করলে হবে কেমনে? দূরত বানা আল্লাহ
ওয়ালায়ালি সাইয়্যিদে ওয়ালায়ালি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তাহির ভাইয়ের স্লোগান হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে, প্রধান অতিথির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী তাহিরি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসে যাবেন। ভাই আমি স্টেজে আছি, আমি তো আমি বলছি আপনি স্টেজে ডাইরেক্ট আসবেন। আপনি অন্য কারো কথা শুনলেন কেন? দাওয়াত করছি আমি, আপনি স্টেজে আসবেন। এক্সারসাইজ বুঝি না ছেলে তো আপনারা মানে সবকিছুই করবেন। আমি যেখানে আসি, আমি তো স্টেজে আসছি এই জন্যে শেখ সাদি আব্দুল্লাহ ভাইকে আমি উঠতে দিই না, আমি নিজে আসছি স্টেজে শুধু আপনার জন্য। আমি বললাম না ওদের এখানে ভুল আছে, ওদের ভুলের কারণে উনি অনেক ভুল চলে গেছে। এখন উনি যদি না আসে আমার কোনো দোষ নেই, ডাইরেক্ট কথা শেষ। সমস্যা হলো উনি আসলে ওনাকে তো স্টেজে নিয়ে আসার কথা। উনি বলতেছে কোন ছেলে এক্সারসাইজ একটু বেশি বুঝে, কে কি কইছে কে জানে, আমি জানি না। আমি তো যাই নাই। তুমি করতে গেছি তুমি ফাইভ মিনিটে করছো ভাই। আরে আমি জানি তোমরা ছাড়া এরকম, আমি বলছি তোমাদেরকে বাসায় যায় যে উনি আসবো, ওনাকে ডাইরেক্ট স্টেজে যাবে। আর আমিও কখনো কারো দাওয়াত ওনারা আমি নিয়ে দিব না। আচ্ছা শোনো, তোমরা মিডিয়ারা যারা আছে এই সমস্ত কথা ছাড়বা না স্টেজে। এগুলো যদি ছাড়ো তোমরা আল্লাহ রাসূলের কাছে ধরা থাকবে না, না দরকার নেই। কারণ এটা আমরা পারিবারিক, আমরা তোমাদের জন্য এই জন্য সবাইকে বলে এগুলো তোমরা কখনো এই কাজ করবে না। সুন্নিয়তের সাথে 4 মিনিট থেকে আপনি কি ওয়াজ করতেন না কথা বলতেন? আমি আমার লগে আছি, ওনারা তো আমি রাইখা আমি বলছি যে আমি তাহিরি ভাইকে স্টেজে উঠে দিয়ে আমার দায়িত্বটা হলো এটাই। আমি ওনার এখন আমি কি বলবো, আমি কি করতে পারবো? আল্লাহুম্মা সাইয়্যিদিনা দিবানিশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। একটু জোরে কাম, জোরে কাম। কয় মিনিট আসতেছে? 5 মিনিট লাগবে। আলহামদুলিল্লাহ কর। শাহিন তুমি আসো, জিকির কর। আইন লা 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 আইন। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানে সে। মাশাআল্লাহ
যেমন করেন যারা রিসিপশন করবে তারা মাঠের ওখানে চলে যান, এখানে তো মানুষ কমায় যান, লোক কমায় এসে তো লোক কমাইয়া ওখানে যান। নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো, ডাকো যদি জরবা হালে বাজাও প্রেমের বাঁশি, নবীর দরুদ পড় দিবানে সে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার নবীর প্রেমে যে হয় মাতায়া, তাহার সম্মান রইছি রকাবো। ব্রহ্মা আসি হযরত বিল্লাল বানসে প্রেমের রসে, নবীর দরুদ পড় দিবানে সে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নারে তাকবীর, জোরে নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, সভাপতির পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।